উহুদের যুদ্ধের জামামা বেজে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুদ্ধে চলে গিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে, আপনারা ঘটনাগুলো শোনেন, নতুন বিয়ে করে যখন বাসর ঘরে গিয়েছেন, বাসর ঘরে যখন স্ত্রীর সঙ্গে আসেন, প্রতিমধ্যেই শুনতে পেলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। যখন তিনি এটা শুনতে পেলেন, এটা শোনার পর তিনি স্ত্রীর সঙ্গে থাকা বাদ দিয়ে উলঙ্গ তরবারি হাতে করে নিয়ে তিনি উহুদের ময়দানে ছুটে গেলেন। ছুটে যাওয়ার পর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে অনেকগুলো কাফেরকে তারা সিংহ শাবকের মতো যুদ্ধ করে অনেকগুলো কাফেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি ও শাহাদাতের পেয়ালা পান করলেন। এরপর যখন এই শহীদের লাশগুলোকে যখন একত্রিত করা হচ্ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমাদের নতুন বিয়ে হয়েছে, তিনি আমার সঙ্গেই ছিলেন, তার শরীরটা নাপাক ছিল, তাই আপনি তো শহীদদেরকে গোসল করান না, তাই আপনাদেরকে আমি বলছি যে আপনারা, আমার স্বামী তো পবিত্র ছিল না, নাপাক ছিল, তাই আমার স্বামীকে আপনি গোসল করে জানাজা করাবেন, দাফন করবেন, কারণ শহীদদেরকে তো আপনারা কি করেন না, গোসল দেন না, তাই আমার স্বামীকে আপনারা গোসল দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথায়। সবাই যখন খুঁজতে যাবে, প্রতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ফেরেশতা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হানজালার শাহাদাতে আল্লাহ তাআলা এতই খুশি হয়েছেন, এতটাই খুশি হয়েছেন যে তার মর্যাদাটায় এমন আল্লাহ তাআলা দিয়েছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে তার গোসলটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।